চানমুরন রক্তের গরম তোর নাই, রক্তের গরম আমারও আছে। তুই যদি মাস্তান হস তো সালা আমি মাস্তানের বাপ। ওরে ওয়াটা আমাকে ডায়লগ মারিস না, বুঝতে পারলি? তো তুই দম আছে তো উন্দি দেখালে লঙ্কি পাতাইলাম। দেখো চিনি তুই আবার আমার গতরে হাত দিলি। তো কি করে লিবি তুই? কি হ্যাঁ? করে লিবি? দেখবি তুই তুই আমার গায়ে হাত দেখে তোর হ্যাঁ? লাঠি তো। কি করে? চুপ আর পারবো না, কাই মরে বুঝতে আর পারবো না রে, আর পারবো না, মেলা লোক আছে। ওরে আর বুঝিস না রে, 10-12টা ফ্যামিলি বুঝিয়ে দিলি। পারবো না ভাই, তোকে 5,000 টাকা দিতে। মাথা খারাপ বলছে নাকি? ভাই তো পায়ে হাতে ধরছি, জামাই একবার অপমান হয়ে যাবে। জামাইয়ের কাছে 5,000 টাকা দে ভাই, কিছু যেমন করি হোক। ওবে লোকে হাসবে যাবে, তুই মুরুল হই আমার পা ধরছি। রাগ করে যাবে না তখন। না ওই 3 তারিখ ছুবরে, আর 4 তারিখ ভোজ, সব পরিবারে আপনারা যায়েন। এ মাথা খারাপ হয়ে গেল, সব টাকা নিয়ে এলাম ফ্রিজ কিনতে, জামাই কেনে কিন্তু 5,000 টাকা কম পড়ে গেল। এই জামাই আছে দোকানে, এবার কার কাছে চাইব? অপমান হয়ে যাবো না? আরে এমার্জেন্সিতে কে টাকা দিবে বলো তো? 5,000 টাকা আমার মাথায় কাজ। কি ব্যাপার ওখানে কাই মুরল দাঁড়িয়ে আছে লাগছে জি? ও বেটা সারা সাথে তো এমনিতে আমার ভাই এন্ট্রি হয়ে আছে, টাকা ধার দিবে না দিবে তো পায়ে হাতে ধরে দিব যাই আর কাছকে। सोना न चांदी न हीरे न मोती, सारी दुनिया को भूल जो। রে কাই মুরল একটু ঘুরিস তাই জিকে কেন তুই ঘুরতে পারিস না নাকি রে? না, একটু দরকার ছিল ঘুর কেনে। হ্যাঁ বল। বলছি ভালো আছি। ভালো তো আছি ভাই, চলে গেছে। ঈদ কেমন কাটলো? খুব ভালো। তো বুঝলাম ঝগড়া ঝাঁটি ভুলি, একটা তোর কাছে দরকারে এলাম। যা ঝগড়া আগে বলছে সব ভুলি যায়, একটু দরকারে এলছি, এমার্জেন্সি দরকার আছে। কি দরকার বল কেন? তুই তো সুবিধা ছাড়া আসিস না। না যা ওই জামাইকে নিয়ে একটা ওই ফ্রিজ কিনতে এলছিলাম। হ্যাঁ তো ভালো করলি। তো ব্যাপারটা হয়েছে যে ফ্রিজে সব টাকা আছে কিন্তু 5,000 টাকা কম পড়ছে। তো বাড়ি জানি নিয়ে আয়গা। এবার বাড়িতে ধান বেচতে হবে তবে টাকা পাবো। তো বীজ গা। তো বুঝছিলাম যে তোর কাছে যে 5,000 আছে তো যেখানে। কি বললি তুই? 5,000 টাকা তোকে আমি ধার দিব? তোর মাথা খারাপ বলছে? আমি পারবো না ভাই তোকে 5,000 টাকা দিতে। মাথা খারাপ বলছে নাকি? ভাই তো পায়ে হাতে ধরছি, জামাই একবার অপমান হয়ে যাবে। জামাইয়ের কাছে 5,000 টাকা দে ভাই, কিছু যেমন করে হোক। ওবে লোকে হাসবে যাবে, তুই মুরুল হই আমার পা ধরছি। কি কে 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 বললি? না বলছি যে দরকার হলে তো লঙ্গি চড়ে একবার টুসি লিবো, তাও ঠিক আছে, কিন্তু 5,000 টাকা দে ভাই। শালা কত ঘৃণা ছেলে রে। হ্যাঁ বুড়েতে যেছে তা কোনো ই হয় না, ওই ছোট ছেলের মতন কথা বলছি। ওরে জামাইয়ের কাছে দোকানে ভরা আছে, জামাইয়ের কাছে যদি ফিরে যাইতে যে না দিয়ে তখন বিটির সাথে ছেড় মিশা করে নিবে। তো কবে দিবি বল? দিয়ে দিব টাকা আগে মাসে। আগে মাসে লয়, আমাকে 4 দিন লাগবে। তো টাকা দিয়ে দিব, কিন্তু দে ভাই, তো হাত ধর করছিস যে ভাই। টাকা দিয়েছি আজ। আরে কেউ যা খানা জল রাখ। 20, 30, 40, 50 ধর। খুব উপকার করলি রে ভাই। 4 দিন মনে থাকবে তো? একদম তোকে ভুলতে হবে না, যদি কাল হয় তো কাল দিয়ে দিব, ঠিক আছে? যা। কবে যে দিব সে আমি না জানছি। কি বললি? কিছু নাই। তো যেখানে কাই মুরলের বাড়িটা আছে তো ওকে ভুলি যাই। দেখেন রে কাই মুরল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো একটা কথা বলার ছিল। কথা বলার ছিল? আমি জানছি তো তোর পয়সা দিতে আসছি। না পয়সা দিতে আসিনি, যাই যাই এই তোর পোতা। আচ্ছা হ্যাঁ এই পোতা তোর বিয়ে ওই 3 তারিখ ছুবরে আছে, 1 তারিখ ভোজ। ও তার বয়স ভালো আছে? না না বয়স কম। এই বয়স ভালো আছে। ওকে না বয়স কম। চুল পেকে গেছে আর বলছে বয়স নাই। ওরা এখন এই বাটা সালাদের একটা স্টাইল, চুল পাকেনি, চুল সাজা করেছে। আমাদের তো বয়সটা পেকেছে আর ওরা টাকা দিয়ে সাজা করেছে। বলতো মুরল, শালা আমরা কলপ করতে করতে শালা সাদা হয়ে গেল চুল, আর আবার উল্টা সাদা করছে। তা আবার টাকা দি। হ্যাঁ তো যাই হোক, তো তুই এখানে দাঁড়া। টাকা বুঝলাম সেদিন তো 5,000 টাকাটা দিয়ে হলি, তখন মান সম্মানটা একদম বাইচা হলো। আমারও তো ওই বেটা বিটি পোতা পতিনের বিহাতে তোকে তো তখন ঝগড়া হয়েছিল, একটু এন্ট্রি হয়েছিল, তো বলা হয়নি। হ্যাঁ 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 তা তুই 5,000 টাকাটা দিয়ে হলি, তো আমি ভাবলাম যে তোকে কুটুমটা ভুলি যাই। আচ্ছা তো তোকে দাওয়াত থাকলো। হ্যাঁ আচ্ছা রাগ করলাম নাকি? না রাগ করবো কানে। আচ্ছা
বলছিলাম যে 3 তারিখ থুবরা থুবরা তো না গেলেও হবে। আচ্ছা রাগ করলা নাকি? না না রাগ কেন করবো? আচ্ছা তো ওই 3 তারিখ থুবরা থুবরাতে না গেলেও হবে। আচ্ছা 4 তারিখ হয়ে যাচ্ছে তো দুটা খাইলিও যাই। থুবড়াতে না গেলে মানে থুবরাতে ও পাড়ার লোকে আর বাড়ির লোকে খাইন দিবে, এত দূর থেকে যাওয়ার দরকার নেই। কেমন ছেলাবে তুমি? বুড়া হয়ে গেছি তাও তোর কোনো ই নাই কেন? ছোটকালে এনজয় করেছিলাম কেমন মনে আছে? ওই কত আছে বেশি না বলিস না। হ্যাঁ দিনে তো এনজয় করবো থুবড়ার দিনে। আমি বুড়িকে শুনে যাবো, আমি তোর সাথে এনজয় করবো। আমার ওই 2 নম্বরটা আসবে রে। হ্যাঁ আসবে। সকালে দুদিনাতে একটু তুই আর হাত দিতে কাওয়া হতে যাবি নাকি? শোন, হ্যাঁ আমাকে বলতে আছি ভাই, ভালো করে আছি। আমার একটা বক্তব্য আছে, মানে তোকে আবদার করে বলছি। সে বল। এবার ধর তুই খানাতে বলতে আছি তোর পোতার বিহাতে, এবার ধর আমি এমনিতে খেতে যাবো, তো আমার 2-3টা ভাই আছে, ওরা রাগ করবে। মানে তো বলতে কি চাইছে একটু ভাঙা চুরান করে বল কেন? মানে আমি বলতে চাইছি আমাদের বংশে একটা রীতিনীতি আছে, একলাই যাওয়া হবে না, গোটা বংশকে বলতে হবে, তবেই যাবে। সে বলা যাবে, কি বলছিস তুই বাবা? লোক মেলায় হয়ে যাবে। ওরে না, বংশ মানে কি, এদের বংশ বেশি বড় লয়। ভালো করে দাও, মেলায় লোক হয়ে যাবে। ওই লোকের কি আছে বলবো, কি আছে বলে দিবে। কই কাই মুরল, হ্যাঁ তো এক কাজ করবি, তো তোর ভাইয়ের টাকা বলে দিবি, তুই নিয়ে সাথে নিয়ে চল যাবি। আমি ভাই বলতে পারবো না, কেন ওয়া? তোর পোতার বিয়ে তুই চ, দরকার হলে আমি যাচ্ছি, না হলে তোর পোতাকে নিয়ে যা, আমি যাবো। যাইলে খুব ভালো হয়, তাহলে বলে দিতাম। তো আমি তাহলে 1 মিনিট আসছি। হ্যাঁ আচ্ছা আমি ওই ছেনাতে দাঁড়াইছি। না এখানে দাঁড়া, আমি আসছি, এটা করি। আচ্ছা বুঝলে জানবরল, এটা বড় হয়েছিল। আইটো হ্যাঁ বাড়ি ঘরে ভালো দিয়েছে, আর ওই কথাবার্তা খুব ভালো। হ্যাঁ এটা মেজে ভাই। আইটো হ্যাঁ আরো সাথে কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। বলি দেখানে তাই যাইন গো, বললাম তো কবার বলবো। অমনি বলাতে যাবে, রাগ করে যাবে না তখন। না ওই 3 তারিখ ছুবরা আর 4 তারিখ ভোজ, সব পরিবারে আপনারা যাইন। আইটো ছোট ভাই নাকি? এটা ছোট ভাইয়ের বেটা, এটা ছোট ভাইয়ের বাড়ি। ও বাড়ি খুব ভালোই আছে, ঠিক আছে, অসুবিধা নাই। তো কই গো তোমার বাপ কই গো? আবার মাঠ গেছে। মাঠ গেলছে? মাঠে পড়ি থাকে, মানে জমি জায়গা আমাদের মেলায় তো বংশের, তো তোর থেকে বেশি। ওরে হুটি করতে হবে না। এখন শোনো, বলেন। বলছি যে ওই তোমার বাপকে বলে দিবে, বলে ওই চান মুড়া লালছিল বিহাতে দাওয়াত দিতে, আর পোতার বিহা 3 তারিখ ছুবরা আর ওই 4 তারিখ ভোজ আছে, তো তোমরা সবাই মিলে যাইও। ঠিক আছে। জি যাইবে কাই মুড়া। আর আর কে আছে ওটাকে বলে দিবি। হ্যাঁ সবকে নিয়ে চলে আর কেউ মানে পাড়াতে বলবে নাকি? বাড়ির লোককে বললাম তো। রাখো নি আর একলাই যাবে। তো বাড়ির লোক সব পরিবার মানে সব হয়ে যাবে। আরো সব আছে, ভাগ্নে ভাগ্নে সবকে নিয়ে আসবে। যাকে নিয়ে যাবা নিয়ে যাও। হ্যাঁ দাদু লোক মেলায় হয়ে যাবে কিন্তু। ওরে না তুই লোক থাকে না, কই 2-3টা করেছে লোক। বুঝছিলাম যে আর কেউ আছে নাকি? এটা কেবল শুরু হলো, এখনো 3-4টা আছে, আর একটা বাঁধা পুকু আছে, মানে ছেলা বিলা নাই। না গেলে তো দুঃখ করবে, তো কটা খাবে, 1-2টা তো খাবে। তো ফুফুকে বলতে হবে নাকি? হ্যাঁ বললে একটু খুশি হতো। তো চলো বলে যাবো, আসো তাহলে যাইয়েন গো সব। আর সব তো নাই, আপনি একলাই আছেন, তো যাইয়েন। এই তোরা যাবি সবাই মিলে, আর ওদেরকে বলে দিবি, ফোন করে দিবি ওই রাতেও। আচ্ছা এলাম। আর মেলা করি না। হ্যাঁ বলছিলাম যে এই ফুফুটার বিয়ে শাদী করেনি নাকি? না মানে একজনের সাথে প্রথমে পালাই ছিল, আর বিয়ে শাদী করেনি, ফের বিয়ে করে দিলাম। দাদু ওরে ওর ফুপুর উপরে তোমার কাছে এত ইন্টারেস্ট? একবারে কি কহিনা দুটাতে একবারে দিয়ালে সাঁটাইন দিব। শালার বাটা শালা, এই করে 20 বছর হয়নি বিয়া মারেছো, আরে করে আমার কথা তো একটু ভাবতে হবে। নিজে বিয়া করছে আর আমার কথা, ও তো আমার ইন্টারেস্ট নাই, তো জানতে হবে না যে কিসের লাগি বিয়া করেনি। তো যাই হোক তোমরা সব, বুঝতে পারলে? না জানলেও হবে। ই শালা কাই মুরালে লাগি লাগছে, আমার গোষ্ঠীকে বলতে লাগি লাগছে, আমার গোষ্ঠী এখন এই বিহাতে বাদ দিতে হবে। শালা এখন জায়গায় সকাল থেকে শালা কুটুম বলতে লেগেছি। কোন যে পাপে বলছিলাম যে আমার কি মন হইলো যে ছোড়া 5,000 টাকা ধার দিয়ে তো ওই কাই মুরলকে দাওয়াত দেয়গা, তো এই শালা গোটা গোষ্ঠীকে বলা করাইলে। চলো 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 চলো। তোর বন্ধু বান্ধবকে বলে হয় নাকি? আর বন্ধু বান্ধবকে তো বলেছি, তো এজার লোক বললা বন্ধু বান্ধবের কাছে কাঠ গিলা ফেরত দিলে তো হবে বোধহয়। আবার এটা ব্যাপার ফেরত লিস না, তো মান সম্মানের ব্যাপার আছে, ও আমার গোষ্ঠী এখন বাদ দিতে হবে। আই
মুরল কই সব খুব খুশি। খুশি তো হবে, ফাটছে আমার, তোমার গোষ্ঠীতে খুশি হবে। এখন আমারই গোষ্ঠীর এখন কিছু কমাইতে হবে। পয়সাটা ওরে পয়সা সব সময় তো চাইলে হয়, গোটা গোষ্ঠীকে বলছি পয়সা দিব বিয়ে পরে, অসুবিধা কি আছে? জানমরল হ্যাঁ খুব খুশি, আমি খুব খুশি। আর দুটা বাড়ি আছে। আর পারবো না, কাই মরে বুঝতে আর পারবো না রে, আর পারবো না, মেলা লোক আছে। ওরে আর বলিস না রে, 10-12টা ফ্যামিলি বলে দিলি। ও চলো 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 চলো। আই কাজে পালাবো গাই উজো কই কাছে, আই কাজে পালাবো। কই বে পেশাব করছে না কি করছে? আরে পটা দাদু কি লড়া ধরে আছো তুমি? মুখের ভাষা ঠিক কর, ঠিকই তো ধরি আছি। ওরে পেশাব করলাম তো পানি লিব ওই লাগি, লঙ্গিতে লাগিয়ে যাবে না। ও আচ্ছা এখানে ঘাট আছে। হাম ভেবে যে বেশি হিলছে তার লেগে। এই বাটা শালা কি বললি, ইট মারি তোমারে, উল্টা পাল্টা কথা বলা। ইট কেন পাক মারবে? যেটা ধরি আছে রে পাক মারতে আমি লুপি লিব নি কোড়া কে দিন দেব। যাই হোক তোমরা সব ওই 3 তারিখ চুবরা, 4 তারিখ ভোজ আছে। দাদু হ্যাঁ আর তোমার সাথে ঘুরে বেড়ানো বেকার হচ্ছে আমার। কেন ঘুরি চড়ি মারেছি আমি, কুটুম বুলি মারেছি বিহা, তোরই তো বিহাবে। তো কিছু খাওয়া দাওয়া করবেন, বাড়ি যখন যাবেন তখন তো কত খাবি, শ্বশুর বাড়িতে যাই খাবি, আর 2 দিন পর বিহা। শালা খালি খাবো খাবো। আর ওই পোতা তোকে দেখা করি রে ভাইজুল ভাই। কি খবর দাদু, কখন এলেন? না মানে 5 মিনিট আসা হলো তো যাই। এই পোতাটার বিহা লাগাইছি তো 3 তারিখ চুবরা, 4 তারিখ ভোজ। তো তোদের বাড়ি গেছিলাম, কুটুম বললাম সপরিবারে যাবি, আর একটা দরকারে আইলাম, বিহা লাগাইছি তো। এখনকার বলছে যুগ জামানা খুব খারাপ, মজলিসে খাওয়া হবে না, বলছে ক্যাটারিয়া না ক্যাটারিং করতে হবে। দাদু লোকে ঠিকই বলছে, ক্যাটারিং না করলে যাব আর না করলে যাব না। ক্যাটারিং এর খাওয়া দাওয়া ভালো। তো শুনলাম নাকি যে ঝিচড়াতে ক্যাটারিং আছে, তো ভাবলাম যে তোদের বাড়িতে কুটুমটাও বলি যে আর ক্যাটারিংটাও করে নিব। তো তোর জানা শোনা কেউ আছে ক্যাটারিং? দাদু কেন মজলিস নাই আপনাদের? কেন মজলিস কেন থাকবে না, যুগ যুগ থেকে মজলিস আছে। তো এখন বলছে ক্যাটারিং করতে হবে, ক্যাটারিং না হলে মানুষ খাইবে না ভাত। আর এখন মজলিসের ওই ইয়াং ইয়াং ছেলেগুলা কি করছে, ওই ইয়াং ইয়াং বিটি ছেলেকে দেখছে বেশি করে মাংস দিয়ে দিচ্ছে, নিজে এখন কম পড়ে গেছে। তো কে আছে জানা শুনে? দাদু জানেন না, বহুত ভালো ক্যাটারিং গো, এমডি বাদশা, হেভি চলতি, লাইন দিয়ে পাওয়া যায় না কো ওকে। এ ভাইটো লাইজি কাইতো একটু বলেন দাদু। বলছি যে এমডি বাচ্চা ক্যাটারিং এর বাড়ি কোন দিকে? এই জি গো এখানে আছে এমডি বাদশা, এখানে আপনি ছোট বড় যাকে জিজ্ঞেস করবেন সবাই বলে দিবে। তাই নাকি? আরে কবে থাকা রেডিমেড দরজা বিছতে লাগলি? এই মোটামুটি আপনার 2 মাস খানিক হয়ে গেল। ভালো করেছি, সব মাল পাওয়া যাবে এখানে। এই রেডিমেড সব তো? সব দরজা খাট চাপ নেবেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্যাটারিং এর বাড়িতে দেখে এসছি। আচ্ছা ঠিক আছে, ব্যবসা ভালো। আরে পোতা ঠিক আছে, আবার আসেন দাদু। আচ্ছা আসবো। হ্যালো হ্যাঁ জি রাস্তাতে। কে ফোন করেছে রে? আব্বা। কি বলছে? এই কত লোক বিয়াতে হবে ওটা বলে আইলাম তো, যাই আমার কাছে। হ্যালো বেটা। হ্যাঁ বেটা, আর বলিও না বেটা, 700 লোকের আয়োজন করে আইলাম রে, দেখাই খাই মুরালা গোষ্ঠী টাকাই আট করলিও। ই বেটা শালা ওর পুরা গোষ্ঠী বলা করে জানি, এখন 1500 মতো লোকের আয়োজন করো। হ্যাঁ বেটা হ্যাঁ, এই দেখো আমি ক্যাটারিংটা পুলি বাড়ি যাচ্ছি। ঠিক আছে বেটা, হ্যাঁ ঠিক আছে আব্বা, ওয়ালাইকুম সালাম। সালা মাথা খারাপ হয়ে গেল, কেউ এলো না এখন অব্দি, বলো দিনে 7:30 বেজে গেল। হ্যালো ওরে আই কেন রে, তাড়াতাড়ি আয়, যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, ওদেরকে ডেকিলে। সালা মাথা খারাপ হয়ে গেল। কই গো?
আচ্ছা আচ্ছা বলেন। এই তোমাদের না কই এমডি বাচ্চা ক্যাটারিং হ্যাঁ আমাদেরই। বাবা করে ফেস্টন তাক লাগা আছে গো এমডি বাচ্চা ক্যাটারিং হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে রাজগ্রাম রোড বীরভূম। কখন যা করছো তোমরা গো? এই বছরই প্রথম। বলছি ভালোভাবে খাওয়াও তো। হ্যাঁ তো ভালোভাবে খাবো না। তো চাচা কি বুঝছেন আপনি? যা বলার বলেন, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। না দেখো আমার পোতার বিয়া তো ওই তোমাদের ক্যাটারিং এর দল টল লিব ওই লাগি তো বলছিলাম। তো ক তারিখ গো? ওই তোমার ওই 3 তারিখ ছুবরা হ্যাঁ। আর 4 তারিখ ভোজ, তো তোমাদেরকে 4 তারিখ যাইতে হবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ডেটটা দেখি আগে আমি। হাই রে ইছুরা তো খোর হাত ওই কি করি, ও আলু বিলাবে না গোশ বিলাবে না ভাত বিলাবে। আলু তো ভালোই আছে, আলু আর টকরাতে হবে না, এমনি করে দিন দিবে। ওখানে আইতালা স্যার ছাড়িজি এখন কি আর বলবো। দেখো তো বাপু ডেটটা। চাচা 4 তারিখ দুটো আসে গো। তাহলে আর বোঝাই হইলো না। কেন হবে না বাবা, আমাদের 3 ডবল সামান আছে। তাই নাকি? একটা দিনে 4টা করে বিয়া পার করে দেবো। তাহলে তোমরা একবার 4টা করে বিয়া, মানে তোমাদের সামান ওয়া সব ডবল ডবল আছে নাকি? 3 ডবল মাল আছে। ও তো তাহলে কাজ করো বাপু, ওই দেখো আমার ওই 1500 লোকের ডেটটা লিখে লিও। 1500 লোকের? হ্যাঁ বাপরে হাফটা না হইলো, ওরে বাপ কি ব্যাপার কাই মুরল আমার বাড়ি রে? মানুষের ভালো করা ভালো নয়। 5,000 টাকা সেদিন হাতে পায়ে ধরে নিলে, এখন দিয়ার নাম করে না, বলছে পোতার বিয়া হবে নি তারপর দিছি। বিয়া হয়ে গেল তাও দিয়ার নাম করে না। এই মুরল শোন, মাথা খারাপ হয়েছে। কদিন বাড়ি আসবো আর? হ্যাঁ কদিন বাড়ি আসবো? কিসের লাগি? পোতাদের সাথে কিসের লাগি মানে? তা আমার বাড়ি তো কে আসতে বলে হাজালি রে? হবে আমি আসবো না? আমি তোর কাছে পয়সা পেয়ে না 5,000 টাকা কেন সেদিন পায়ে ধরে নিলি না? 5,000 টাকা ধার দিয়ে তো মাথা কিনে লিয়েছি একবারে তুই। আরে বাবা, সেদিন তো খুব পায়ে ধরে পয়সা চাইছিল, খুব ভালো লাগছিল। তোর কথা বললাম যে আমি জীব, যেদিন আমার সুসার হবে সেদিন জীব। তোর সম্মান বাঁচালছি, এবার আমার সম্মান বাঁচা। পয়সা নাই, বিয়ে শাদী সব খরচা হয়ে গেছে, এখন পয়সা দিতে পারবো না। এ আমি একটা কি বলছে, মুখ ভেঙে দিব রে চাঁদ মরলে। তুই জানিস না আমার এই পাড়াতে আমার এই গাঁতে কত একটা পাওয়ার আছে জানিস? পাওয়ার মামার জানিয়ে না, আমার 5,000 টাকা দেনি, তুই পাওয়ার দেখবি। এখন 5,000 টাকা দিতে পারবো না, পোতার বিয়ে সাথে দিলাম সব টাকা শেষ হয়ে গেছে। তুই 5,000 টাকা দিবি না? না এখন পারবো না। তোর এখানে 2টা খাসি আছে, আমি নিয়ে পালিয়েছি। তুই এক বাপের জন্ম হবি তো আমার খাসিতে হাত দে তুই। তাহলে তুই পয়সাটা দে। পয়সা আমার কাছে নাই, ওই লাগি তো বলছি আমি দিতে পারবো না এখন। পয়সা তো কেন দিবি না তুই? তোর পয়সা আমি কেন দিব না জানিস? ওই সামান্য 5,000 টাকা তুই আমাকে ওই সেদিন তুই 5,000 টাকা ধার দিলি, তো আমি ভাবলাম যে আমার পোতার বিহাতে তোকে কুটুমটা বলি আসি, তো তোকে আমি কুটুম বলতে গেলাম তো তোর 7 গোষ্ঠীকে তুই আমাকে বলা করেলি, যেখানে আমার 600 লোকের আয়োজন, তোর গোষ্ঠী নিয়ে আমার 1200 লোক হলো, তাই 5,000 টাকা আমার শোধ হলো না। এবার তো খাওয়াই দাওয়াই তো পয়সা শোধ করলি। আমি আগে জানলে তোর খানা মুটি দিতাম। লে 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 মুট বিদা মুট করে লঙ্গি পাতলাম রে, রে ছিড়া মুট করে লে মুট মুট মুট। চানমরন, রক্তের গরম তোর নাই, রক্তের গরম আমারও আছে। তুই যদি মাস্তান হস তো সালা আমি মাস্তানের বাপ। ওরে অত আমাকে ডায়লগ মারিস না, বুঝতে পারলি? তো তুই দম আছে তো উনি দেখালে লঙ্গি পাতলাম। দেখো জানি তুই আবার আমার গটরে হাত দিলি। তো কি করে নিবি তুই? কি হ্যাঁ? করে নিবি দেখবি তুই? তুই আমার গায়ে হাত দেখি তোর হ্যাঁ? লাঠি তো আই শালা তুই আই। শালার বাটা শালা পালালি কানে। ওরে তোদের মতন কত মুরলকে আমি লাঠি দিয়ে সাহিস্তা করেছি, আমাকে পাওয়ার দেখেছি আমার বাড়িতে এসে সামান্য 5,000 টাকা লাগি, তো 1 টাকা দিব না, তুই যদি পারলে আমার যা করলি করিলিস। পারলে 7 গোষ্ঠীকে খাওয়া করালে 5,000 টাকা লাগি, শালার বাটা শালা আইসিস এবার।